মুখে দাগ, মুখে ডার্ক স্পট, মুখে ব্লেমিশেস, মুখের স্কিনে, হাতের স্কিনে ডালনেস, ডার্কনেস এবং মুখে অতিরিক্ত অয়েল সিক্রেশন, এইসব প্রবলেমসের সম্মুখীন আমরা সকলেই হই বন্ধুরা। বিশেষ করে এই প্রচণ্ড গরমের তীব্র দাবদাহে আমরা সকলেই মুখের কেয়ার নিতে আলস্য প্রকাশ করি এবং মুখের যত্নে আমাদের ত্রুটি দেখা যায়। তো কি এমন সহজ উপায়ে আমরা মুখের যত্ন নিতে পারি সেই বিষয়ে আমি আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওর এন্ডে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে অবশ্যই অনেক অনেক সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে ভুলে যাও, পরে আগেই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, তাহলে আমার ভিডিও দেখতেও তোমরা আগ্রহী হবে আর আমিও অনেক উপকৃত হব। তো চলো দেরি না করে শুরু করে নিই আজকের এই সুন্দর ভিডিওটা। তো লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও। 1 2 3 স্টার্ট। আর এখনই শুরু করে নেব আমার নতুন রেমেডি, যেটা কিনা ইউজ করলে তোমরা একবার ইউজেই ফল পাবে, রেজাল্ট দেখতেই পাবে এবং আমি তোমাদের ইউজ করে সামনে দেখিয়েও দেবো। এবং সেটা হলো কি DIY হোমমেড ফেস ওয়াশ। তো ফ্রেন্ডস, আমি এই তীব্র গরমেও কোনো ফেস ওয়াশ ইউজ সেরমভাবে করি না, বলতে পারো করি, কিন্তু দিনে 3 বারও করি। কিন্তু সেটা হলো এই যে আমার এই হোমমেড ফেস ওয়াশটা, যেটা কিনা একটা হোমমেড ড্রাই ফেস ওয়াশ পাউডার। এই পাউডারটা তোমরা জলে গুলে নিয়ে জাস্ট মুখে ফেস ওয়াশের মতন করে ডলে মুখটাকে ধুয়ে নেবে, তাহলে কিন্তু মুখটা অনেক ফ্রেশ এবং পুরো তকতকে, মানে পুরো মুখটা পুরো বলতে পারি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে যেরকম আমাদের টেক্সচার আসে, মুখের পুরো চিকচিক করে, মানে একটা ক্লিয়ার মুখটা হয়ে যায়, মুখে কোনো ঘাম থাকে না, অয়েলটা সিক্রেশনটা কমে যায়, মানে ন্যাচারাল অয়েলটা থাকে, বাট মুখের ভিতরে যে অতিরিক্ত সিবাম নিঃসরণ, যাতে কিনা অ্যাকনে পিম্পলস হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই গরমে গরম গোটা ওঠে, দেখো অনেক সময় হয় যাদের পিম্পলসের প্রবণতা নেই তাদের অনেক সময় হয়ে থাকে। তো এর থেকে মুক্তি পাওয়ার একটাই রেমেডি এটা আমি কি দিয়ে বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ মিল্ক পাউডার। এই তিনটে ভালোভাবে মিশ্রণ করে নিয়ে সেটাই হলো এই কোটোতে আমি ঢেলে সংরক্ষণ করে রাখি। আর এটা থেকে 1 চামচ নিয়ে নিই বা 2 চামচ প্রয়োজন মতো নিয়ে কিন্তু আমি হাতে এবং মুখে ইউজ করি। তোমরা চাইলে ফুল বডিতেও ইউজ করতে পারো, তবে তোমাদের অ্যাকর্ডিং টু ইউ, তোমাদের ইচ্ছা মতো তোমরা মিল্ক পাউডারটা দিতে পারো। মিল্ক পাউডার কম বেশি তোমরা করতেই পারো, কারণ মিল্ক পাউডারে অনেকের যাদের ড্রাই স্কিন তাদের মিল্ক পাউডারটা শ্যুট করবে, কিন্তু যাদের অয়েলি স্কিন তারা মিল্ক পাউডারটা স্কিপ করতে পারো। এবার আমি কি নিয়েছি দেখতেই পারো, এর সঙ্গে এক্সট্রা করে আমি একটা প্যাক বানাবো এবং ফেস ওয়াশও হয়ে যাবে। সেটা হলো এই আলুটাকে ভালোভাবে ধুয়ে ছালটা রিমুভ করে নিয়েছি। এর খোসাটা ওঠানোর পর এই আলুটাকে আমি দেখো গ্রেটারের সাহায্যে এইভাবে কুড়িয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এরকম একটা স্মল গ্রেটার নেবে, সেটা দিয়ে কুড়িয়ে নেবে, ভালোভাবে রসটাকে বের করে নেবে। বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে করবে, সঙ্গে সঙ্গে বানিয়ে এটা ফেস প্যাকটা রেখে দেওয়া যাবে না। এটা আমি নিয়ে নিয়েছি কাপে, পরিষ্কার ধোয়া কাপে একটু গোলাপ জল, এই যে এরকম নর্মাল রোজ ওয়াটার আর ডাবরের গোলাবারি, আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি এই আলুর রসটা, অ্যারাউন্ড 2 স্পুন আমি নিয়ে নেব। এটা ভালোভাবে হাতের মধ্যে নিয়ে আমি এটাকে জুসটা করে নিচ্ছি। এরপর আমি এটা অ্যাড করব এই হোমমেড ড্রাই ফেস ওয়াশ পাউডারটা 1 চামচ, দেন 2 চামচ আর 1 চামচ। এটা ভালোভাবে মিক্স করতে হবে আর এতে একটা পেস্ট লাইক কনসিস্টেন্সি পাবে। প্রয়োজন মতো অল্প অল্প করে জল মিক্স করবে। আর এটা যদি তোমরা গোলাপ জল দিয়ে নাও করতে চাও তাহলে নর্মাল ওয়াটার দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করবে, যেটা চালের গুঁড়ো আছে মুখে ব্রাইটেন আপ করবে আর মুখের অতিরিক্ত সিবাম নিঃসরণ বন্ধ করবে এবং মুখটাকে চকচকে তকতকে ঝকঝকে যাই বলো উজ্জ্বল ফর্সা দিনে দিনে করে তুলবে। আর এটা কিন্তু মানে মাখার সঙ্গে সঙ্গেই রেজাল্ট পেয়ে যাবে, এরকমই একটা ফেস ওয়াশ। এর মধ্যে দিয়ে দিলাম আর একটু গোলাপ জল, আর এই গোলাপ জলটা দিয়ে আমি এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পেস্টের মতো হয়ে গেছে। ভালোভাবে মিশিয়ে তোমরা 2 মিনিটের রেস্টে রেখে দিতে পারো, আর জলদি থাকলে সঙ্গে সঙ্গে মেখে নিতে পারো। তো আমি তোমাদেরকে কীভাবে মাখবো সেটাও দেখিয়ে দিই। বুঝতেই পারছো এটা মুখে নিয়েই জাস্ট অ্যাপ্লাই করে নিলেই হয়ে যাবে, বাট শুধু অ্যাপ্লাই করলেই হলো না, মুখে এরকমভাবে নেব,
এরকমভাবে নেব আর একটুখানি করে ফিঙ্গার টিপসের সাহায্যে মুখটা ভালোভাবে সার্কুলার মোশনে রাবিং করতে হবে, বা ঘষে ঘষে ময়লাগুলো যদি উঠে যায় সেই জন্য। আর এটা কিন্তু ব্লাড সার্কুলেশনও বৃদ্ধি করবে। আর ব্ল্যাক হেড ওয়াশেসের প্রবলেম তোমাদের পুরোপুরি চলে যাবে, কারণ এটা যে বেসন আছে সেই বেসন এবং চালের গুঁড়োটা মানে ব্ল্যাক হেড, হোয়াইট হেড সব কিছু রিমুভ করে দেবে। আর আলুর রসটা আর চালের গুঁড়িটা আর মিল্ক পাউডারটা যখন একসঙ্গে মিশবে তখন কিন্তু মুখের ডার্ট, সমস্ত কিছু পলিউশন, ট্যান সমস্ত কিছু রিমুভ হবে। আর মুখের ভিতরে উজ্জ্বল একটা ভাব আসবে, গ্লো দেবে। দেখতেই পাচ্ছ, যাদের মুখে অতিরিক্ত গ্লো তাদের জন্য বলছি না, যাদের মুখে গ্লো একটু কম আছে তাদের জন্যই বলছি। তো তোমরা এটা হাস্যকর একটা ব্যাপার যে এই গরমে স্কিন কেয়ার করা। তো এই গরমে স্কিন কেয়ার কাদের কাদের করতে ভালো লাগে বা ভালো লাগে না কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো এটা 2 থেকে 4 মিনিট আমি জাস্ট এরকম সার্কুলার মোশনে এটাকে ম্যাসাজ করে নেব। আর ম্যাসাজের পর ভালোভাবে 2 মিনিট রাখবে, জাস্ট 2 মিনিট। 2 মিনিটের গুনে 2 মিনিটের বেশি রাখতে বলছি না, কমও রাখতে বলছি না। 2 থেকে 3 মিনিট রেখে তারপর কিন্তু ফ্রেশ নর্মাল ওয়াটার দিয়ে বা পারলে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। তাহলে কিন্তু মুখের আরও উপকার পাবে। আর মুখটা জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরাও মুখে এরকম মেখে নিতে পারো। আর বাড়িতে থাকা সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ফেস ওয়াশটা তৈরি হয়ে যায়। তো ফেস ওয়াশটা একসাথে বেশিবার বানাবে না। আর যখনই তৈরি করবে আলুর রস একটু পারলে যোগ করে নিও, আর পারলে কিউকাম্বার জুসও যোগ করতে পারো। আর নর্মাল জলে যখন তোমরা এইসব এত পদ্ধতি করতে না চাইবে তখন হাতের মধ্যে একটু নিয়ে নেবেন 1 চামচ এই ফেস ওয়াশের গুঁড়োটা। আর তার মধ্যে কিন্তু একটুখানি জল দিয়ে ভালোভাবে পেস্ট করে মুখে ঘষে ঘষে মুখটাকে ধুয়ে ফেলবে। তাহলেই কিন্তু তোমাদের ফেস ওয়াশ হয়ে যাবে পুরো। তোমরা বিশ্বাস করো, তোমরা একবার এটা ট্রাই করলেই বুঝতে পারবে হোমমেড ফেস ওয়াশটা কতটা ভালো। এবং বাজার চলতি ফেস ওয়াশের থেকে কিন্তু অনেক ভালো দাগ দূর করে এবং মুখ থেকে ইমপিউরিটিস দূর করবে। আর মুখটাকে কিন্তু পুরো মুখে কোনো তেল থাকবে না, যেটা আমরা ফোমিং ফেস ওয়াশে পাই, জাস্ট সেরকমই টেক্সচার হয়ে যাবে। এবার চলো মুখটাকে ধুয়ে চলে আসি। এই দেখো মুখ ধুয়ে হয়ে গেছে, ফেসটাকে নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরকম একটা কটনের রুমাল দিয়ে মুখটাকে ভালোভাবে মুছে নেব। দেখতেই পাচ্ছ মুখটা কতটা ফ্রেশ লাগছে। আর দেখো কোনো ডার্ক স্পট নেই, পরিষ্কার হয়ে গেছে। এটা তোমরা ঘাড়ে, গলায়, পিঠে, হাতে, যেখানে তোমাদের মনে হচ্ছে যে ডার্ক স্পট আছে, আনইভেন স্কিন টোন, এটা কিন্তু ঠিক করে এবং ক্লিয়ার করে স্কিনটাকে। তার ফলে কিন্তু বেশি তেল বা স্কিনের যে সিবাম গরমে সেটা কিন্তু সিক্রেশন হয় না। আর স্কিনটা কিন্তু অলরেডি ভালো থাকে। তো তোমাদের যদি মনে হয় এই ফেস ওয়াশটা বানাবে, আমি আরেকবার বলে দিই, এই ফেস ওয়াশটা কিন্তু বানাতে এরকম একটা কন্টেনার লাগবে। ফার্স্ট শুকনো করে নেবে, আর তাতে কিন্তু অবশ্যই শুকনো হতে হবে, নাহলে এই ফেস ওয়াশটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা ফ্রিজে রাখতে হয় না, কোথাও রাখতে হয় না, জাস্ট এমনি একটা নর্মাল ঘরের কোনায় রেখে দেবে, ডার্ক অন্ধকার জায়গায়, বা রোদে রাখবে না। আর এটাতে কিন্তু 1 চামচ করে বেসন, 2 চামচ বেসন না, 2 চামচ চালের গুঁড়ি নেবে, 2 চামচ মিল্ক পাউডার নেবে, নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে। আর কিচ্ছু লাগবে না। আর তোমরা ভালোভাবে মিশিয়ে কোটো একটা ট্রান্সফার করে নেবে, কোটো ঢেলে রেখে দিয়ে সেখান থেকে রোজ ইউজ করে নেবে তোমাদের ইচ্ছা মতো, প্রয়োজন মতো। 2 টাকার ফেস ওয়াশ, 2 টাকা বলো 5 টাকা বলো, বাজার চলতি কোনো ফেস ওয়াশ কিনতেই হবে না 100, 200, 400, 500 টাকা দিয়ে। তার কাজ করে দেবে, তার থেকে বেশি বেনিফিট দেবে তোমাদের। তো তোমাদের যদি একটু মনে হয়ে থাকে যে এটা বেনিফিশিয়াল তোমাদের জন্য, ভিডিওটা তোমাদের উপকার দেবে, তাহলে অবশ্যই আমার ভিডিওকে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে কিনা আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তোমরা পেয়ে যাও এবং দেখতে থাকো। তার ফলে অবশ্যই সাবস্ক্রাইব করো অন্তত। আর আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যে কি ভিডিও তোমরা দেখতে চাও। তাহলে আজকের ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে ফিট, লাভ ইউ অল, বাই।